আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে খুব সহজেই গুগল ডক্স ব্যবহার করবেন। ল্যাপটপ বা কম্পিউটার না থাকলেও এখন শুধু একটি স্মার্টফোন দিয়েই ডকুমেন্ট লেখা, এডিট করা এবং শেয়ার করা সম্ভব। আপনি যদি একজন স্টুডেন্ট, চাকরিজীবী বা অনলাইনে কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন কিছু শিখে নিন। তাহলে চলুন মূল ভিডিওতে। মোবাইলে হোম স্ক্রিনে আসার পর খেয়াল করুন গুগল ডক্স। অ্যাপটি যদি আপনার ফোনে ইনস্টল না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর অ্যাপে ক্লিক করুন। অ্যাপটি ঠিক এভাবে ওপেন হবে। নিচের দিকে খেয়াল করুন প্লাস আইকন, প্লাসে ক্লিক করুন। ঠিক এরকমভাবে একটি পপআপ আসবে। এখান থেকে নিউ ডক্স ফাইল এই অপশনে ক্লিক করুন। আবারও পেজটি ঠিক এভাবে ওপেন হবে। এখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কাজটি আমরা করতে পারি। এইখান থেকে উপরের দিকে খেয়াল করুন থ্রি ডট, সেই অপশনে ক্লিক করুন। আবারও নিচের দিকে খেয়াল করুন পেজ সেটআপ, এই অপশনে ক্লিক করুন। এখানে তিনটি অপশন পাবেন। প্রথমটি হচ্ছে ওরিয়েন্টেশন, এই অপশনে ক্লিক করুন। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি হচ্ছে পোর্টাল, তারপরে হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি এ4 পেপারটি কোন স্টাইলে রাখবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি উপরেরটি রাখলাম, তারপরে আবার ব্যাক বাটনে ক্লিক করলাম। নিচের দিকে খেয়াল করুন পেপার সাইজ, এই অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি বিভিন্ন ধরনের পেপারের সাইজটা পাবেন। এখান থেকে আমি A4 রাখলাম। আবারও ব্যাক বাটনে ক্লিক করলাম। নিচের দিকে খেয়াল করুন পেজ কালার, এই অপশনে ক্লিক করুন। পেপারের কালারটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি বোঝার সুবিধার্থে একটি কালার দিয়ে দিচ্ছি। আবার এখান থেকে ব্যাগে ক্লিক করলাম, আবারও ব্যাক বাটনে ক্লিক করলাম। এখন খেয়াল করুন A4 পেপারটি ঠিক এরকম দেখতে পাবেন। এই পেপারের উপরে ক্লিক করার পর কিবোর্ডটি ওপেন হয়ে যাবে। এখানে আপনি কিছু টাইপ করতে পারেন বা যা ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন সেটা এখান থেকে করতে পারেন। আমি একটি অ্যাপ্লিকেশন এখানে ইনসার্ট করে নিচ্ছি। এখন খেয়াল করুন অ্যাপ্লিকেশনটি আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে লেখাগুলো যদি ফন্ট পরিবর্তন করতে চান বা বোল্ড করতে চান বা কালার করতে চান তাহলে এইগুলো এখান থেকে করতে পারেন। এখন এখানে যে কোনো জায়গায় যদি আমি হালকা করে চেপে ধরি, খেয়াল করুন এখানে সিলেক্ট হয়ে গেল। এখন যদি যতটুকু অংশ আপনি সিলেক্ট করতে চান এইভাবে টেনে আপনি সিলেক্ট করতে পারেন। আবার ডান দিকে খেয়াল করুন থ্রি ডট, এই অপশনে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ঠিক এরকমভাবে একটি পপআপ আসবে। আপনি এখান থেকে পেস্ট করতে পারেন, অল সিলেক্ট করতে পারেন, অ্যাড কমেন্ট করতে পারেন, অ্যাড ইমোজি রিঅ্যাকশন দিতে পারেন, ইনসার্ট লিঙ্ক, এইগুলা কাজ আমরা এখান থেকে করতে পারি। আমি এখান থেকে সিলেক্ট অল, এখানে ক্লিক করার পর খেয়াল করুন সবগুলো এখন সিলেক্ট হয়ে গেল। নিচের দিকে খেয়াল করুন এইখানে দেখতে পাচ্ছেন বোল্ড, এই লেখাগুলো যদি বোল্ড করতে চান তাহলে এই অপশনে ক্লিক করলেই লেখাগুলো বোল্ড হয়ে যাবে। আবার যদি ইটালিক করতে চান এই অপশনে ক্লিক করলেই ইটালিক হয়ে যাবে। আবার সিলেক্ট করবেন যেটুকু অংশ, এটা যদি আন্ডারলাইন করতে চান তাহলে এখানে খেয়াল করুন আন্ডারলাইন, এখানে ক্লিক করলেই সেই লেখাগুলো আন্ডারলাইন হয়ে যাবে। আবার এই লেখাগুলো যদি কোনো কালার করতে চান তাহলে এই অপশনে ক্লিক করেও আপনি কালার করতে পারেন। এখানে ক্লিক করার পর বিভিন্ন ধরনের কালার পাবেন, এখান থেকে আপনি সেই কালারটি দিতে পারেন। আমি কালোটি রাখলাম। তার ডাইন দিকে খেয়াল করুন এখানে আছে অ্যালাইনমেন্ট, এই অপশনে ক্লিক করার পর ঠিক এরকমভাবে একটি পপআপ আসবে। এখান থেকে লেখাটা যদি আপনি মিডিলে করতে চান এই অপশনে ক্লিক করলেই মিডিল হয়ে যাবে। আবার আমি এখানে ক্লিক করলাম। এখন যদি লেখাটি এই পেপারে ডাইনে নিতে চান তাহলে এই অপশনে ক্লিক করলেই সেটা ডাইনে চলে যাবে। তার ডাইন দিকে খেয়াল করুন এখানে হচ্ছে ফরম্যাট অপশন, এই কাজগুলো আমরা এই ফরম্যাট থেকে করতে পারি। ফরম্যাটে ক্লিক করুন। ফরম্যাট অপশনে ক্লিক করার পর ঠিক এরকমভাবে একটি পপআপ আসবে। এইখান থেকে আমরা ফন্টটা পরিবর্তন করতে পারি। ফন্ট পরিবর্তন করার জন্য এই অপশনে ক্লিক করার পর এরকম একটি পপআপ আসবে। এখান থেকে আপনি পছন্দ অনুযায়ী ফন্ট সিলেক্ট করতে পারেন। তার ডাইন দিকে খেয়াল করুন এই মাইনাসে ক্লিক করলে এলাকাগুলো ছোটো হয়ে যাবে। খেয়াল করুন অনেক ছোটো হয়ে গেল। এখন ডাইনের দিকে প্লাস আইকন, প্লাসে ক্লিক করলে এই লেখাগুলো বড় হয়ে যাবে। তার নিচের দিকে খেয়াল করুন টেক্সট, আমি যদি টেক্সটের উপরে ক্লিক করি আবার এইখান থেকে আমরা টেক্সটের কালারটা দিতে পারি, যেটা আমরা একটু আগেই দেখে আসছি। আবারও নিচের দিকে খেয়াল করুন এই লাইনগুলো আমরা একটু আগেই দেখে আসছি। একটু নিচের দিকে খেয়াল করুন এই অপশনটি হচ্ছে বুলেট, বুলেট অপশনে ক্লিক করুন। এখন খেয়াল করুন এখানে অনেক ধরনের বুলেট পাবেন। আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করলাম। এখন খেয়াল করুন এখানে এই অপশনটি এখানে চলে আসলো। এখন যদি আমরা লিখি
এখন লেখার পর যদি ইন্টারে প্রেস করি, খেয়াল করুন আবারও এরকম চিহ্নটা আসলো। আবারও যদি আমরা লিখি তো এইরকমভাবে আপনি বুলেট ব্যবহার করতে পারেন। এখান থেকে আবারও ব্যাকে ক্লিক করলেই আবার স্বাভাবিকভাবে আবার আপনি লেখা শুরু করতে পারবেন। এরপর নিচের অপশনটি খেয়াল করুন, লাইন স্পেসিং। আমরা যখনই এখান থেকে কোনো টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করার পর দুই লাইনের মধ্যবর্তী দূরত্বটা আমরা কতটুকু দিব সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। খেয়াল করুন এখন বড় হচ্ছে, আমি যখন মাইনাসে ক্লিক করব তখন সেটি ছোট হবে। আমি এইখান থেকে 1.15 রাখলাম। এখন উপরের দিকে খেয়াল করুন, এই অপশনটি হচ্ছে আনডু এবং এটি হচ্ছে রিডু। আমরা আনডু এবং রিডুর কাজ, মনে করুন আপনি কিছু লিখলেন, আমি এখানে লিখলাম হাই, এই বানানটি যদি মনে করেন যে ভুল হয়েছে তখন এখান থেকে আমরা আনডু করলেই খেয়াল করুন এখানে চলে গেল। আবার যদি রিডু করি আবার এই জায়গাতে ফিরে আসতে পারছি। এটি হচ্ছে আনডু এবং রিডুর কাজ। আমরা এখান থেকে সব কিছু এখন আনডু করে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি লেখার পর আমি যদি কোনো একটি অংশ সিলেক্ট করি, খেয়াল করুন আমি এতটুকু অংশ সিলেক্ট করলাম। ডান দিকে খেয়াল করুন 3 ডটস, এই অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পেয়েছিলাম অ্যাড কমেন্ট, তারপর অ্যাড ইমোজি রিঅ্যাকশন। আমরা যদি ইমোজি রিঅ্যাকশন এই অপশনে ক্লিক করি, খেয়াল করুন এটা এখন এই ধরনের কালার হয়ে গেল। নিচের দিকে অনেক ধরনের ইমোজি দেখতে পাচ্ছেন। আপনি সেটার সাথে মিলিয়ে আপনি এখানে ইমোজি ব্যবহার করতে পারেন। ধরুন আমি এই ইমোজিটি ব্যবহার করলাম, এখন ইমোজিটি এখানে চলে আসলো, ইমোজিটি এখানে অ্যাড হয়ে গেল। অনুরূপভাবে আপনি এভাবে কমেন্টও অ্যাড করতে পারেন। যার কাছে পাঠাবেন সে যখন এই কালারটি এইভাবে দেখতে পাবে, এখানে ক্লিক করলে ঠিক ইমোজিটি এখানে সে দেখতে পাবে। অনুরূপভাবে কমেন্ট দেখতে পারবে। আবার যদি সেটা ডিলিট করতে চান এই অপশনে ক্লিক করার পর যদি এখানে ক্লিক করুন তাহলে দেখুন এখন ডিলিট হয়ে গেল। এখন অ্যাপ্লিকেশনটা যদি কোথাও পাঠাতে চাই তাহলে 3 ডটে ক্লিক করুন, এখান থেকে নিচের দিকে স্ক্রল করুন, এখানে পাবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট, এই অপশনে ক্লিক করুন। এখান থেকে উপরের দিকে খেয়াল করুন শেয়ার, এই শেয়ারে ক্লিক করে তারপরে এখানে যার কাছে পাঠাবেন তার মেইল অ্যাড্রেসটা দিতে হবে এবং এখান থেকে সেন্ডে ক্লিক করলেই সেটা চলে যাবে। আমি কোর্সে ক্লিক করলাম, আর এটা সেভ করার প্রয়োজন পড়ে না, আপনি এখান থেকে একদম ব্যাগে চলে যাবেন। এখন খেয়াল করুন এখানে এই হোল্ডারটি এইভাবে থাকবে, এখানে একটি নাম দিতে পারেন, দেখতে পাচ্ছেন টাইটেল। এটা এই 3 ডটে ক্লিক করার পর আমি একটি নাম দিয়ে দিচ্ছি, খেয়াল করুন এখানে রিনেম, এই অপশনে ক্লিক করার পর আমি একটি নাম দিয়ে দিচ্ছি, আমি ডক্স নামই রাখলাম, রিনেম, এই অপশনে ক্লিক করলাম। এখন খেয়াল করুন সেই নামটি চলে আসলো। আবার যদি ডাউনলোড করতে চান এই 3টে ডটের মধ্যে ক্লিক করার পর এই ডাউনলোডে ক্লিক করলেই এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম, খেয়াল করুন এখন ডাউনলোড হয়ে গেল। গ্যালারিতে আসার পর ডাউনলোড অপশনে ক্লিক করলাম, আবার দেখতে পাচ্ছেন ডক্স পিডিএফ ফাইল এটা সেভ হয়ে গেল। এখন খেয়াল করুন ঠিক এরকমভাবে অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। এইখান থেকে আপনি এই শেয়ারে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় আবার পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, মেসেঞ্জারে পারেন, মেইলে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।